স্কুলের প্রিয় প্রধান শিক্ষিকা কোয়েলি রায় বর্মনকে নিজেদের পারিপার্শ্বিক পরিবেশ দেখানোর উদ্দেশ্যে করলা ভ্যালি চা বাগানে নিয়ে আসে জলপাইগুড়ি শহর সংলগ্ন মোহিতনগর কলোনি তারাপ্রসাদ উচ্চ বালিকা বিদ্যালয়ের জনকয়েক ছাত্রী। গ্রীষ্মকালীন ছুটি চলছে রাজ্যের প্রতিটি সরকারি বিদ্যালয়গুলিতে। তারই মাঝে এক অন্যরকম কর্মসূচি নিদর্শন রাখলো মোহিতনগর কলোনি তারাপ্রসাদ উচ্চ বালিকা বিদ্যালয়ের কয়েকজন ছাত্রী। রবিবার দিনভর তীব্র দাবদাহের পরে বিকেলে সূর্যের তেজ কমতে বেরিয়ে পড়েছিল ওই বিদ্যালয়ের দিয়া গোয়ালা, বর্ষা খেরিয়া, এলিশিবা বাগসহ পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর 10 থেকে 15 জন ছাত্রী। করলা ভ্যালি চা বাগানেরই ফাঁকা জায়গায় ছাত্রীদের পড়িয়েছিলেন প্রধান শিক্ষিকা কোয়েলি রায় বর্মন। তবে গতকাল চা বাগানের ওই নির্দিষ্ট জায়গায় এক অন্যরকম অভিজ্ঞতার সাক্ষী হলেন তিনি, যা খুবই আনন্দের ও খুশির। এদিন এই নির্দিষ্ট জায়গায় মাদুর বিছিয়ে চলে অনুষ্ঠান। প্রধান শিক্ষিকার সামনে ছাত্রীরা এই সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন, পরিবেশন করেন নাচ, গান, আবৃত্তি। মেতে ওঠে আনন্দে ছাত্রীরা, শিক্ষিকা সকলেই। সাথে এদিন চলে বৈকালিক বনভোজনও। ছাত্রীরা বাড়ি থেকে নিয়ে আসে মুড়ি, চানাচুর, পেঁয়াজ, তেল প্রভৃতি। এদিন এই অনুষ্ঠানে বনভোজনে সামিল হয়েছিল প্রধান শিক্ষিকা কোয়েলি রায় বর্মনের স্বামী পিন্টু সেন ও তার ছেলেও। তারাও এই বনভোজনে নিয়ে এসেছিল মোগলাই ও ঠান্ডা পানীয়। সব মিলিয়ে এদিন চলে একদম জমজমাট পেট পুজো। সব মিলিয়ে দারুণ পেট পুজোর আয়োজন, সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান। শিক্ষক শিক্ষিকারা যেমন শিক্ষার্থীর শুভাকাঙ্ক্ষী, তেমনই শিক্ষার্থীদের শিক্ষা দেয় তারা। তারা চায় শিক্ষার্থীরা ভালো শিক্ষা গ্রহণ করে যাতে তাদের ভবিষ্যৎ জীবন উজ্জ্বল করতে পারে। তেমনই শিক্ষক শিক্ষিকারাও প্রত্যাশা করেন ছাত্রছাত্রীরাও তাদের শ্রদ্ধা করবে, ভালোবাসবে এবং তাদের প্রতি অনুগত থাকবে। শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীর মধ্যে সম্পর্ক হওয়া উচিত অভিভাবক তুল্য ও বন্ধু সুলভ। শিক্ষার্থীদের সঠিক শিক্ষায় যাতে শিক্ষিত করতে পারে। পাশাপাশি শিক্ষক শিক্ষিকারা হবেন ছাত্রছাত্রীর গর্ব এবং ছাত্রছাত্রীকেও হতে হবে শিক্ষক শিক্ষিকাদের অহংকার। সন্তানদের জীবনে পিতামাতার পরই শিক্ষাদান করেন একজন শিক্ষক শিক্ষিকা। একজন শিক্ষার্থীর জ্ঞানার্জনের পেছনে বাবা মায়ের পরে সবচেয়ে বেশি শিক্ষা প্রদান করেন শিক্ষকই। শিক্ষক শিক্ষিকাদের অনুপ্রেরণা যোগায়, স্বপ্ন দেখায় তাদের ভবিষ্যৎ যাতে উজ্জ্বল হতে পারে তাদের শিক্ষার মাধ্যমে, এই চেষ্টাই করেন। শিক্ষক শিক্ষিকাদের সাথে ছাত্রছাত্রীর সম্পর্ক আগে এবং বর্তমান সময়ের সম্পর্কের মধ্যে ব্যবধান অনেক। তবে তারাপ্রসাদ উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের সাথে শিক্ষিকা কোয়েলি রায় বর্মনের এই অন্যরকম কর্মসূচি নজর কাড়ার মতন। এই স্কুলের জনকয়েক ছাত্রী আগ্রহ প্রকাশ করেছিল প্রধান শিক্ষিকাকে তাদের বাড়ির আশেপাশে এলাকা ঘুরে দেখানোর জন্য। শিক্ষিকাও তাদের এই মত যথাযথ মর্যাদা দেন, সমর্থন করেন। রবিবার বর্দিমণিকে চা বাগানে ময়ূর আর বানর না দেখাতে পারায় খানিকটা আফসোসের ছায়া দেখা যায় ছাত্রীদের চোখে মুখে। চা গাছের ঝোপে, বাগানের রাস্তায় ইতিউতি খুঁজেও দেখা মেলেনি ময়ূর ও বাদরের। তারই মাঝে এক ছাত্রী তার তর্জনী উঁচিয়ে দেখায় বাগানের ছায়া গাছের নিচের ডালের দিকে বসে রয়েছে এক হাড়ি চাচা পাখি। প্রধান শিক্ষিকা কোয়েলি রায় বর্মন এই বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রসঙ্গে বলেন, আমাদের স্কুলের বেশিরভাগ ছাত্রী প্রত্যন্ত এলাকা ও চা বাগান এলাকা থেকে আসে। যাতে কেউ স্কুল ছুট না হয় তার জন্য সব রকম ওদের নিয়ে কিছু করবার চেষ্টা করি। স্কুল ছাত্রী বর্ষা ও দিয়া বলে, এবারের গরমের ছুটিতে অনেক নতুন কিছু শিখতে পারলাম। বর্দিমণি আমাদের সবসময় উৎসাহ জুগিয়েছেন। বর্তমান সময়ে শিক্ষক শিক্ষিকাদের মর্যাদার জায়গাটা আগের তুলনায় অনেকটাই হারিয়ে গেছে। আগের মতো তেমন আর দেখাই যায় না। তারই মধ্যে এই স্কুলের ছাত্রীদের দৃষ্টান্তমূলক কর্মসূচি নিঃসন্দেহে সারা জাগাবে সমস্ত শিক্ষার্থী মহলে। তো এদেরকে নিয়ে একটা ছোট্ট বনভোজনের আয়োজন করা হয়েছে, যাতে এদেরকে একটু আনন্দ দেওয়া যায় আর তার সঙ্গে সঙ্গে প্রকৃতির কাছাকাছি আসা। বাচ্চারা এই জায়গাটা নিজেরা নির্ধারণ করেছে যে ওরা এখানে জমায়েত হবে।